আমরা কি উদ্দেশ্যে এখানে এসেছি? আমাদের সিলেট একের বিএনপির মনোনীত প্রার্থী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান মনোনীত প্রার্থী আগামী দিনে যিনি এই সিলেট নগরীকে সিলেট এক আসনের গ্রাম্য অঞ্চল সহ নগরীর বিভিন্ন অঞ্চল এখনো কিন্তু উন্নয়নের ছোঁয়া পায়নি, সেই উন্নয়নের ছোঁয়া যাকে দ্বারা আমরা আগামী দিনে আশা করি সিলেটবাসী আমাদের সেই বিএনপির মনোনীত প্রার্থী বিগত নির্বাচনে 1 ঘন্টার মধ্যে যিনি 2018 সালে 1,28,000 ভোট পেয়েছিলেন, আমাদের এই সিলেটের গণমানুষের নেতা বিএনপির চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা মণ্ডলীর সদস্য, আগামী দিনে জাতীয় নির্বাচনে যিনি দানের শীষের প্রার্থী জনাব খন্দকার আব্দুল মুক্তাদির সাহেব, এই ফ্যাক্টরির কর্মচারী কর্মকর্তা ভাইদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন। আপনারা ধৈর্য সহকারে দয়া করে ওনার বক্তব্যটি শুনবেন। সকলকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমত আমার সামনে আপনারা সময় দিছেন, ওটার লাগি আপনারা সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ইনো স্পিকার একটু এটা আওয়াজ না করলে শোনা যাইব। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। এই ফ্যাক্টরির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং আমার সামনে এই ফ্যাক্টরির কর্মরত ভাইরা যারা আছেন, আসসালামু আলাইকুম। এই ফ্যাক্টরিতে আমাদের কোনো বোন নাই নাকি কর্মরত? আর আচ্ছা, আপনাদের ম্যান পাওয়ার কত? বোন 350, মাশাআল্লাহ। অনেকগুলো মহিলা আমরা বসে রাখছিলাম, কিন্তু এরা মহিলা মানুষ তো। হ্যাঁ, না ঠিক না না ঠিক আছে ঠিক আছে ভাই। আমি তো ধানের শীষের প্রার্থী, স্বাভাবিকভাবেই আমি তো আমার জন্যই ভোট চাইবো, আপনাদের সমর্থন চাওয়ার জন্যই আসছি। আমরা আগামী দিনে যদি আপনাদের সমর্থনে আমরা রাষ্ট্র পরিচালনার সুযোগ পাই, তাহলে কি করতে চাই সেটা একটু আপনাদের বলি। প্রথমত, আপনারা ভাগ্যবান, আপনারা একটা ফ্যাক্টরিতে কর্মরত, কিন্তু সিলেটে হাজার হাজার তরুণ আছে যারা কোনো কাজের কোনো সুযোগ নাই, কারণ সিলেটে কোনো কর্মসংস্থান নাই। আমরা স্বাধীনতার এত বছর পরেও বিসিকের বাইরে গিয়ে কোনো বড় আকারের কোনো ফ্যাক্টরি করতে পারি নাই, এক খাদিম সিরামিক ছাড়া। তো আমাদের প্রথম অগ্রাধিকার হলো, যদি আল্লাহ তৌফিক দেন আমরা রাষ্ট্র পরিচালনার সুযোগ পাই, এই সিলেটে সরকারি সহায়তায় আমরা ব্যাপকভাবে শিল্পায়ন করবো ইনশাল্লাহ, যাতে আমাদের শিক্ষিত স্বল্প শিক্ষিত উভয় শ্রেণীর জন্য কাজের সুযোগ তৈরি হয়। আজকে আপনারা যারা ফ্যাক্টরিতে কাজ করতে চান, আপনাদের সংখ্যা যদি হয় 10, কাজের সংখ্যা হলো 1, ঠিক না? যেই কারণে যারা কাজে আগ্রহী তারা ঠেকায়, ফ্যাক্টরির কাছে সেইরকম কাজ করতে চাওয়া লোকের সংখ্যা অনেক। তো আমরা এমন একটা জায়গায় নিতে চাই সিলেটের অর্থনীতিকে, যেখানে বিপুল কর্মসংস্থান হবে।